হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক। আজকের আমাদের রেসিপি বিফ উইথ ব্রোকলি। এর জন্য আমরা বিফের ফ্ল্যাঙ্ক স্টেক নিতে পারি, অথবা আমাদের বোনলেস মাংস নিয়ে, পাতলা মাংস নিয়ে সেটাকে আমরা এরকম চিকনভাবে কেটে নেব। কাটার সময় খেয়াল রাখবো রোয়া থেকে যেন অপোজিট ডিরেকশানে আমরা কাটি, তাতে যেটা হবে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে, প্লাস খাওয়ার সময় মুখে রোয়াটা বাঁধবে না। হ্যাঁ, এরপরে আমরা এখানে কিছু সবজি আর পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ নিয়েছি। কাঁচামরিচটা ইউজুয়াল ডিশে দেয় না, তাও আমি দিচ্ছি বিকজ বাঙালিদের কাঁচামরিচ ভালো লাগে। এরপরে আমি একটা সসের মিক্স তৈরি করছি, যাতে আমি সয়া সস, ম্যাগি সস, বারবিকিউ সস আর ব্ল্যাক পেপার পাউডার দিচ্ছি। দিয়ে এটাকে আমি মাংসের সাথে ভালো করে ম্যারিনেট করব। করার সময় আর একটু কয়েক ফোঁটা ওরচেস্টার সয়া সসও দেবো। হ্যাঁ, দিয়ে এটাকে ম্যারিনেট করে 15 মিনিটের মতো রেখে দেবো। হ্যাঁ, এরপরে আমরা এটাতে অ্যাড করব কর্নফ্লাওয়ার আর বেকিং সোডা। কর্নফ্লাওয়ার আর বেকিং সোডাটাকে দিয়েও খুব ভালো মতো এটাকে ম্যারিনেট করতে হবে, মানে মাখাতে হবে ভালো মতো। হাতে করে দিয়ে আমরা মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নিয়ে আমরা একটা পাত্রে এরপরে তেল গরম করব। তেল গরম করে তাতে আমরা এই যে মাংসগুলো এগুলোকে ভেজে নেব। বেকিং সোডা আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মাংসের থেকে বেশি একটা আমাদের ময়েশ্চার লস হবে না। আমার এখানে মাংসের পরিমাণ কম আছে বলে আমি একবারে দিয়েছি। আপনাদের বেশি থাকলে আপনারা ব্যাচে ব্যাচে ভেজে নেবেন, বেশি ক্রাউডেড করবেন না, তাহলে পানি বের হয়ে আপনার এটার ক্রিস্পিনেসটা বাইরে যেটা আসার কথা সেটা ভালো মতো আসবে না, এবং ভিতরের পানিটাও বের হয়ে যাওয়ার কারণে এটা খেতে একটু ড্রাই লাগবে। সো আমি এখানে একবারে করছি, বাট ইউজুয়াল রেসিপিতে সবাই যেটা করে মাংসটা তুলে নিয়ে তারপরে ওই তেলটাতে রসুন আর পেঁয়াজ আর কাঁচামরিচগুলো দেবো। বাট আমি যেহেতু একবারে করছি, আমি মাঝখানটা একটু ফাঁকা করে নিয়ে তাতে রসুনটা দিলাম, দিয়ে রসুনটাকে ভালো করে সতে করে নিচ্ছি। এরপর আমি এতে কাঁচামরিচ অ্যাড করব আর পেঁয়াজ অ্যাড করব। তারপর অ্যাড করব ব্রোকলি, যেটা আমি আগে থেকে ব্লাঞ্চ করে রেখেছি। ব্রোকলি ব্লাঞ্চিংয়ের টেকনিক আমার ভেজিটেবল ব্লাঞ্চিং টেকনিক ভিডিওতেই আছে। আপনারা যদি এটা দেখে থাকেন তাহলে তো অবশ্যই জানেন কীভাবে করতে হয়। আর যদি না দেখে থাকেন, আমি এই পেজের কমেন্টে, এই ভিডিওর কমেন্টে ওটার লিঙ্কটা, ইউটিউব লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চেক করে নেবেন। ঠিক আছে, এই পেঁয়াজটা রসুনটা যে ভালো মতো যখন সতে হয়ে আসলো, তখন আমরা এটা এখন অ্যাড করে দেবো হচ্ছে গিয়ে ব্রোকলি অ্যাড করে এটাকে আবার সতে করব। সতে করে এখানে আমি কিছুটা দেব হচ্ছে গিয়ে ক্রাশড রেড পেপার, শুকনো মরিচের ফাঁকি দিয়ে আবার একটু সতে করে এতে আরও একটু সয়া সস দেব আর সামান্য পানি দেব। হ্যাঁ, এই 1 টেবিল স্পুনের মতো সয়া সস দিলেই হবে, আর ওই 1 টেবিল স্পুনের মতোই পানি দেব। দিয়ে এটাকে ভালো মতো ভেজে নেব। এটা থেকে যেহেতু ব্রোকলিটা আগে থেকে ব্লাঞ্চ করা, এক্সেস খুব একটা পানি আসবে না, মাংসের সামান্য আসতে পারে, বাট এটা এই ডিশটা একটু ড্রাই হবে। সো ওটা নিয়ে আপনারা চিন্তা করবেন না। বাট যদি কোনো কারণে আপনাদের এটা বেশি ড্রাই লাগে, তখন আরেকটু পানি অ্যাড করে দিতে পারেন। আমি এখানে মাত্র সামান্য 1 টেবিল স্পুনের মতো দিয়েছি। আর এই ডিশটাতে আপনারা খেয়াল করেছেন হয়তো প্রথম থেকে এই পর্যন্ত আমি কোনো সল্টের ব্যবহার করিনি, কারণ অনেক রকম সস ছিল, সসে ভালো রকমের সল্ট থাকে, আর ভেজিটেবল ব্লাঞ্চিংয়ের সময় আমরা সল্ট ইউজ করেছি। সো এই মুহূর্তে আমি যখন এটা একদম শেষের দিকে চলে আসবে, বাঙালিদের একটু লবণ বেশি লাগে, সো তখন আমরা লবণটা চেক করে দেখব। যদি মনে করি লাগবে তখন দেব, না হলে আর দেব না। আর এতে সামান্য নামানোর আগে কিছুটা চিনি অ্যাড করতে হবে। হ্যাঁ, চিনিটা অ্যাড করার পরই সল্টটা চেক করাটা বেটার। সো চিনি এখন আমরা অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো মতো একটু সতে করব, খুব বেশি না, এই মিনিট খানেক করার পরে এটা আমরা ডিশ আউট করব। ডিশ আউট করে জাস্ট একটু সৌন্দর্যের জন্য উপরে সাদা তিল ছড়িয়ে দিলাম। দিয়ে এটা গরম গরম সাদা ভাত বলেন, ফ্রাইড রাইস বলেন আর পোলাও বলেন, যে কোনোটার সাথে খুবই মজা লাগবে। সো প্লিজ ট্রাই অ্যাট হোম। আমার রেসিপিস এবং আদার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে শেয়ার করবেন এবং সাথে থাকবেন। আর আমার অন্যান্য ভিডিওগুলোও চেক করবেন, ওগুলোও বেশ মজার রেসিপি। থ্যাংক ইউ।